আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল ২৬শে ডিসেম্বর শুক্রবার থেকেই শুরু হতে চলেছে শক্তিশালী শৈত্যপ্রবাহ কনকন। এর প্রভাবে ৫ বিভাগে ভয়ানক শীতের সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশে রয়েছে একটি তীব্র ঘন কুয়াশা বেল্ট। অধিকাংশ জেলায় সারাদিনেও দেখা মিলছে না সূর্যের, কোথাও কোথাও দুপুর পর্যন্ত ঢেকে রয়েছে তীব্র ঘন কুয়াশায়। রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কিছু স্থানে আজকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 29.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর কিছুটা প্রভাব পড়তে পারে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে। আজ 25শে ডিসেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল 26শে ডিসেম্বর শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কুয়াশা বেল্টের প্রভাব ঢাকা বিভাগ, এদিকে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই পড়তে শুরু করেছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ আকাশের জেলাগুলো একেবারে তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি বরিশাল, এদিকে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশেও তীব্র ঘন কুয়াশা প্রবেশ করতে শুরু করেছে। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশা প্রবেশ করতে শুরু করেছে। সেই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশেও তীব্র আকারে ঘন কুয়াশা বেল্ট প্রবেশ করতে শুরু করেছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের এবং তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশটাও তীব্র ঘন কুয়াশায় ঢেকেছিল। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিরাজগঞ্জ, পাবনা, এদিকে দেখতে পাচ্ছি বেড়া, এদিকে লালপুর, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশা রয়েছে এবং অন্যান্য অঞ্চলগুলোতে আস্তে আস্তে কুয়াশা বেল্টের প্রভাব কাটতে শুরু করেছে। রংপুর বিভাগে দেখতে পাচ্ছি এদিকে চররাজীবপুর, চিলমারি, এদিকে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও এই জেলাগুলোর অঞ্চলগুলো তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দিনাজপুর, এদিকে রয়েছে বিরামপুর, কাহারোল, এদিকে পীরগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। সেই সাথে আস্তে আস্তে আসামের দিকেও কিন্তু কুয়াশা বেল্টের প্রভাব ছড়িয়ে পড়তে শুরু করেছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশেও ঘন কুয়াশা বেল্ট প্রবেশ করতে শুরু করেছে। সেই সাথে ভারতের এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান রয়েছে। সেই সাথে উত্তরাঞ্চলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, অলিপুর দুয়ার এই অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশা বেল্ট বিস্তার লাভ করতে শুরু করেছে। সেই সাথে কিন্তু প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছি এদিকে ফাটিকসারি উপজেলা, হাটহাজারী, রাঙামাটি, লংদু, এদিকে খাগড়াছড়ি অঞ্চলগুলোতেও কিন্তু আস্তে আস্তে কুয়াশা বেল্টের প্রভাব পড়তে শুরু করেছে। এদিকে ফেনীর দিকেও দেখতে পাচ্ছি ঘন কুয়াশায় ঢেকে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশা বেল্ট প্রবেশ করে গিয়েছে। প্রিয় দর্শক, আবহাওয়ার পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামীকাল 26শে ডিসেম্বর শুক্রবারের মধ্যেই দেশের আকাশে একটি শক্তিশালী শৈত্যপ্রবাহ প্রবেশ করতে পারে। এর প্রভাব ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ এদিকে ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর, রাজশাহী, খুলনা সবগুলো বিভাগের আকাশেই শৈত্যপ্রবাহ অবস্থান করতে পারে। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কোথাও কোথাও হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে যেতে পারে। বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। এবং দেখতে পাবো ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে মালদা, পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, আসাম এই অঞ্চলগুলোর আকাশেও তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ সহ বরিশাল বিভাগের আকাশে কিন্তু আস্তে আস্তে শৈত্যপ্রবাহ প্রবেশ করতে শুরু করবে এবং চট্টগ্রাম বিভাগেও কিন্তু শৈত্যপ্রবাহ অবস্থান করতে শুরু করবে আগামীকাল থেকেই। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাবো আগামীকালকের মধ্যেই দেশের আকাশ থেকে কুয়াশা বেল্টের প্রভাব কিছুটা কমতে পারে। বিশেষ করে খুলনা
বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের আকাশ থেকে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকালের দিকেও কিন্তু এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোর আকাশে কুয়াশা বেল্টের প্রভাব কিছুটা বিরাজমান থাকতে পারে। সেই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলেও কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান থাকতে পারে। ভারতের উত্তরবঙ্গেও কিন্তু কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান থাকতে পারে সারাদিন। সেই সাথে আসামের দিকেও আস্তে আস্তে কুয়াশা বেল্টের প্রভাব বিস্তার লাভ করতে শুরু করবে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা এবং পশ্চিমাঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে যেতে শুরু করেছে। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আগামীকাল সকালের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং ভোরের দিকে দেখতে পাবো ঢাকা বিভাগেও কিছুটা শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি, কোথাও কোথাও 14 ডিগ্রি, 13 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি, কোথাও কোথাও 14 ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে জয়ন্তীপুর, এদিকে ভোলাগঞ্জ, জগন্নাথপুর, চটকবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনাও রয়েছে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর এই জেলাগুলোতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি, 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এবং উত্তরাঞ্চলে দেখতে পাবো এদিকে কোচবিহার, ধুবড়ী, তুরা, আসাম, এদিকে দেখতে পাবো মালদা, পুরুলিয়া, ইসলামপুর, এদিকে আড়াইরা এই অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে। এদিকে মিজোরাম এবং মেঘালয়ের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিভাগ, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশে তীব্র ঘন কুয়াশা বেল্ট প্রবেশ করতে শুরু করেছে। সেই সাথে দেখতে পাবো রংপুর বিভাগের অর্ধেক জেলাগুলোতে কুয়াশা বেল্ট রয়েছে। বিশেষ করে দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, শীতলকুচি, এদিকে আমরা দেখতে পাচ্ছি চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, গাইবান্ধা, এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, এদিকে নেত্রকোনা, এদিকে বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, কালিহাতি, বাসতল অঞ্চলগুলোর আকাশেও তীব্র ঘন কুয়াশা থাকতে পারে। ঢাকা বিভাগের এদিকে ধামরাই, ঢাকা, নরসিংদী, এদিকে কাপাসিয়া, টাঙ্গাইল, এদিকে দেখতে পাচ্ছি নগরপুর, শিবালয়া, ফরিদপুর, দোহার, শিবচর, এদিকে মাদারীপুর, হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম এই অঞ্চলগুলোতেও দেখতে পাবো তীব্র ঘন কুয়াশা থাকতে পারে। সেই সাথে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ভারতের ত্রিপুরা রাজ্যেও মোটামুটি কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে। সেই সাথে এদিকে দেখতে পাবো চঙ্গলনিয়া, বেলোনিয়া, দেবীগঞ্জ, এদিকে রয়েছে চৌমুহানি, এদিকে দেখতে পাচ্ছি আমরা সোনাইমুড়ি এই অঞ্চলগুলোতে, লাকসাম, হাজীগঞ্জ অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশা বেল্ট রয়েছে। সেই সাথে রাজশাহী বিভাগের আকাশে আংশিক ঘন কুয়াশা বেল্ট কেটে গিয়েছে। তবে দেখতে পাবো আগামীকালকের মধ্যে আরও একটি কুয়াশা বেল্টের প্রভাব প্রবেশ করতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের আকাশে মোটামুটি এই মুহূর্তে কুয়াশা বেল্ট কেটে গিয়েছে। তবে উত্তরবঙ্গ, কোচবিহার, এদিকে আমরা দেখতে পাচ্ছি দিনতাতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাব আস্তে আস্তে বিস্তার লাভ করতে শুরু করেছে। এবং এদিকে দেখতে পাবো আসামের দিকেও কুয়াশা বেল্টের প্রভাব আস্তে আস্তে বিস্তার লাভ করতে শুরু করেছে। প্রিয় দর্শক, সামুদ্রিক কোনো সতর্কবার্তা নেই। সমুদ্রে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার প্রভাবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক মেঘমালা এবং বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সমুদ্রের কোনো সতর্কবার্তা নেই। এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।